সম্পদের সীমাবদ্ধতা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আইইবি ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ৭,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। শেখ হাসিনা বলেন, তার প্রতিটি উদ্যোগে হচ্ছে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৬১তম জাতীয় কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার আগমন ঘিরে রমনার আইইবি কার্যালয়ে লাগে উৎসবের রং। এখন মাননীয় প্রধান অতিথি ইনস্টিটিউশনের নেতারা প্রকৌশলীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে একতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। দেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তেও প্রকৌশলীদের মেধা মননের সমন্বয় চান তিনি। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা। সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশ থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। সরকারের উন্নয়ন কাজের যারা সমালোচনা করছেন তারা এখন অবকাঠামো দেখে লজ্জা পাচ্ছেন কিনা প্রশ্ন তোলেন শেখ হাসিনা। যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে, তাদের জীবনমান উন্নত হবে, সেই কথাটা আমরা মাথায় রেখেই কাজ করি। আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন, আপনি যাই করেন কিছুই ভালো লাগে না। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট, মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না। জাতীয় কনভেনশনে প্রকৌশলীদের বিদ্যুৎ, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা আরও বাড়ানোর উপর তাগিদ দিলেন সরকার প্রধান। আরও বেশি প্রকৌশলী ক্ষেত্রে গবেষণা করে আমরা কিভাবে যে আপনাদের যে উদ্ভাবনী যে শক্তি মেধা আছে সেটাকে কিভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন, সেটা আমি চাই। শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশে নাগরিক থেকে অর্থনীতি এবং সেবা সবকিছুই হবে স্মার্ট। এবং স্থাপনের দায়িত্ব পড়ে কাদের উপরে? আমাদের প্রকৌশলীদের উপরে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।